জি অবশ্যই গোপালগঞ্জের ঘটনা আপনারা সবাই জানেন, তো যারা দোষী তাদেরকে বিচারের আওতায় এখানে যারা হচ্ছে যে গোপালগঞ্জকে যারা এটি মাজার হিসেবে ব্যবহার করেছে, একটি রাজনৈতিক দলের ঘাঁটি হিসেবে ব্যবহার করেছে। জুলাই অভ্যুত্থানের 1টা বছর পূর্ণ হয়ে গেছে, এই আওয়ামী লীগের ঘাঁটিটাকে এখনো পর্যন্ত ফেসিবাদের ঘাঁটিটাকে কেন মূলোৎপাটন করা হয়নি, সেটা আমাদের সবচেয়ে বড় প্রশ্ন। জাতীয় নাগরিক পার্টির এই যে জুলাই মাস ব্যাপী যে পদযাত্রা, তারও ধারাবাহিকতায় গোপালগঞ্জে শান্তিপূর্ণ সমাবেশ করতে গেছে, পদযাত্রা করছে। কিন্তু আপনারা দেখেছেন আমাদের সমাবেশে পদযাত্রায় কিভাবে গোপালগঞ্জের যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, ইভেন হচ্ছে পুলিশের সহযোগিতায় আমাদের উপর অ্যাটাক করেছে। আপনারা দেখেছেন, এটা অত্যন্ত ন্যাক্কারজনক। ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা, আর সেভিংসও হয়ে যাবে তাই। আপনারা একটু ছড়িয়ে ছিটিয়ে দাঁড়ান, বাতাসটা আপনাদের গায়ে লাগেন। আপনারা অনেক ক্লান্ত, আমরা জানি আপনারা অনেকে পরিশ্রান্ত, এবং এই তীব্র তাপদাহে আপনারা সকলে ঘামে জর্জরিত। আপনারা একটু নিয়ে দাঁড়ান, একটু জায়গা নিয়ে দাঁড়ান, যাতে আপনারা বাতাস পাইতে পারেন। আপনারা একটু জায়গা নিয়ে দাঁড়ান।